টাকা টাকা আপনাকে দিতে হবে না? তা আমি ওই পারে যাই আবার আসি, আসার সময় দিব। এই যে এখনই ওই পারে যামু, ওই পার থেকে আবার আসুম, ঠিক আছে? তা দেখেন, দেখতে পাচ্ছেন একটা শিয়াল মামা দাঁড়িয়ে আছে। ও আপনি যাবেন না? তাহলে আমরাই বসেন। না না, এই যে দিলাম। সুন্দর একটা নৌকা। হয় যে আপনার কাছে বসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নদীটা পার হওয়ার জন্য উঠলাম আপনার নৌকায়। কয়টা পর্যন্ত এখানে পারাপার করেন? এই সন্ধ্যা একটু ভোগার পর্যন্তই। তা এশার আজান? এশার আজানের আগেই শেষ। তাই লোক যাতায়াত কমে যায়? তো এই পারাপার করতে কি আপনাদের কোনো নিজস্বভাবে ব্যবস্থা করা নাকি? নিজস্বভাবে আপনাদের এলাকার লোকজন যাতে পারাপার হতে পারে। তাই এদের পারাপারে কত করে নেন? 10 টাকা। 10 টাকা এপার থেকে ওপারে গেলে? এইখান থেকে এইখানে গেলে 10 টাকা? ও, তার মানে এইটায় পরে 5 টাকা, ওইটা 5 টাকা। এর নগদেই দেওয়া যায় সবাই? ওই এলাকার লোক অনেকে আছে পরিচিত। তা আপনি এই সকাল কয়টা থেকে শুরু করেন? 6টা থেকে। ভোর 6টা থেকে? 6টা থেকে শুরু করেন সারাদিন এরকম? তা আপনি দুপুরে খাওয়া দাওয়ার বিরতি কিভাবে হয়? আরো মানুষ আছে, ভাগে ভাগে বদলা পাবে। ওই যে টেকা নাই কে সে? নৌকা এখানে দেখা যায় 2-3টাই নৌকা আছে। ওই যে উপরে আছে। মানে আমি এখন যদি ওই পারে যাই, ওই খাল পার হই, তাহলে নিব টাকা 10 টাকা। আবার আমি যদি ওইখান থেকে আসি আর 10 টাকা। আচ্ছা, তা এইভাবে কত হয় ইনকাম আপনার? না, ইনকাম তেমন খুব হয় না। তেমন হয় না? আমি তো অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম যে পারাপারে অনেক ভালোই লোকজন আসা যাওয়া করতেছে। এই যে সন্ধ্যা বিকালবেলা আর সকালে একটু? বিকালে আর সকালে, দুপুর টাইমে বন্ধ। ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম রিয়াজউদ্দিন। রিয়াজউদ্দিন কাকা, ঠিক আছে। আমি একটু তাইলে ওপার থেকে আসি। দর্শক, এই যে দেখলেন 2টা নৌকা। টাকা টাকা আপনাকে দিতে হবে না? কত দেবেন? তা আমি ওই পারে যাই আবার আসি, আসার সময় দিব। হ্যাঁ, আসুম। এই যে এখনই ওই পারে যামু, ওই পার থেকে আবার আসুম, ঠিক আছে? তার মানে আপনি টাকা নেন? ও, আঙ্কেলে নেয় না? তাই এরকম কয়জন আছেন? 4-5 জন? হ্যাঁ, ওটা আর টাকা চাইবই না? আইলেও চাইবো না, যাইলেও চাইবো না? দেখ দর্শক, আমি আসলে এই জায়গাটার নাম কি? ও, তাবরি ভিটা বেরঘাটা। যাই হোক, তাই আমি এখন অবস্থান করতেছি তাবরি ভিটা বেরঘাটা নাকি? এলাকায় এই যে নদীটা পার হওয়ার জন্য 2টা খেওয়া আছে, যে খেওয়া 2টা পার হইতে আপনার লাগবে 10 টাকা। তাই আর কি আমি আপনাদেরকে পার হয়ে দেখাইতেছি। এখানে 3টা নৌকা আছে। ওইখানে কয়টা নৌকা আছে আমি দেখি। হ্যাঁ, আমি ওইখানেও কয়টা নৌকা আছে আপনাদেরকে দেখাবো। এই খেওয়া 2টা ঘাট পার হইতে আর কি আপনার 10 টাকা লাগে। যাই হোক, 10 টাকা লাগে। আমি আজকে আর কি এইখান থেকে আর একটা খেওয়া পার হইতে হবে। এই যে আমার সামনে খালা গেল, এই যে দেখতে পাচ্ছেন এই খালা। এখন আমি ওই নৌকাটাও পার হব। পার হইলে 2 নৌকা পার হইলে আমাকে দিতে হবে 10 টাকা। আর আসলে এই জমানায় 10 টাকায় কি হয় বুঝেন? যেখানে 100 টাকা আলুর কেজি, সেখানে 10 টাকা দিয়ে এরকম পার করে, ও সেই একটা দৃশ্য। ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন একটা শিয়াল মামা। আসো আসো মামা, ওই যে মামা দৌড় দিল। হ্যাঁ, শিয়াল মামা দৌড় দিল। এই যে আর একটা খেয়া, এই খেয়াটা পার হয়ে ওপারে যাইতে হবে। ওপারে গেলে দিতে হবে 10 টাকা।
ওই যে আসতেছে। বর্ষাকালে তো পুরোটা ভরে যায়, তখন তো এক নৌকায় পার হয়। ও আসলে আমি বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে রাস্তাঘাট নাই, নদীতে পার হইতে হয়। ওইখানে উপরে একটা শিয়াল দেখলাম। এখানের পানি আর কমে না? কমে? ও এখন বাড়ছে না কমছে? আবার কখন ভরবে? এইভাবে কমতেই থাকবে, ভরবে না? ও বর্ষাকালে। মুরব্বীর একটু হাত ধরেন। ও আপনি বড় খাওসা করেন, বড় খাওসা করেন, আবার আর একটা এবো না, ওই বড় খাওসা করেন বাবু। অনেকই ঝামেলা। ওঠেন, উঠবেন? কি বাবু, যাবা না এদিকে? যান, যায় বসেন। আপনার নৌকা উঠছি, টাকা নেবেন না? এই সাইডে টাকা নেন না? ওই মাঝখানে। যাই হোক, এই যে দেখলেন, এটা একটা ওইটা কিসের ঘর? কি কারণে দিছে? হ্যাঁ, ফসল এটার ভিতরে রাখে। এই যে এখানে কি মাছ চাষ করতেছে? তো এই তো দেওয়া নাই, নেট মেট কিছু দেওয়া নাই, তারপরে মাছ থাকবে। এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, দুইটা খেওয়া আর কি, দুইটা নৌকায় উঠবেন 5-10 টাকা পরে, তাই না? 10 টাকা। তা আপনার নৌকায় দিতে হবে না, আপনার দিতে হবে হলো মাঝখানে একজন বসে আছে, তাকে দিতে হবে। এই যে এক মিনিট আসছি। এই যে আমি উঠলাম, এটা হলো রাস্তা, এখান থেকে মানুষ যায়, আবার আমি এখান থেকে আর কি রিটার্ন আসলাম। আসবো। হ্যাঁ, না আপনাদের খেয়ার সিস্টেমটা দেখার জন্য একটু ভিডিও করলাম। আমি আবার পরে না যাই। দেখেন ওইখান থেকে তো তেমন গর্ত নাই, শুকনা, তাহলে তো ওইখান থেকে হাইটে যাওয়া যেত না? প্রত্যেক বছরই মাটি নিচ্ছে। হ্যাঁ, প্রত্যেক বছরই মাটি নেয়। মাটি কারা নেয়? মাটি এই যে পাকুলরা নেয়। ইট বাটার? ইট বাটার নেয়। ইট বাটার জন্য। আর ওই এইখান থেকে কি হাইটে ওঠা যায়? তো হাইটে ওঠা যায়। ও, তাহলে আর কি অনেকে চাইলে এখান থেকে হাইটেও যাইতে পারে।
ভালোই লাগলো, এই জন্য আসলাম, একটু ঘুরলাম। হ্যাঁ, আপনাদের এই যে সিস্টেমটা আর কি দেখলাম, দর্শকরাও দেখাবো। যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার দিবেন। সেই গ্রামের সেই চিরচেনা সেই খেয়াঘাটের মাঝির মতো আর কি এই দৃশ্য। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আর আমি দেরি করব না, আপনাদেরকে সিস্টেমটা খালি দেখানোর জন্য। এখন 5টা আপনার 11 বাজে, মাগরিবের আজান দেবে, সেই জন্য আর কি যেগুলো আমি খেয়ায় যে পার হলাম, পার হওয়াতে আমি কিন্তু কোনো টাকা দেই নাই, এখন তাদেরকে টাকা দিব। যে অনেক টাকা হয়েছে। হ্যাঁ আঙ্কেল, অনেক টাকাই তো হয়েছে। হ্যাঁ মালিক পেয়েছে। হ্যাঁ হ্যাঁ মালিক পেয়েছে। তাও কত 500-700 হয়েছে? হ্যাঁ হয়েছে। যাই হোক, 4-5 জন লোক, 400-500 টাকা। 5টা লোক, 5টা লোকে এই 500 টাকা দিয়ে কি হবে? 1 কেজি আলু তো 100 টাকা। কি করুন কাকা, হ্যাঁ? কোনো উপায় নাই। তাহলে এখন আমি যাইতে পাবেন কত? 10 আসতে, তাহলে টোটাল কত? 20 টাকা। তো 20 টাকা দিয়ে কি পাবেন? কিছু দিব না কাকা, করুন কি, পার তো করো না। আসসালামু আলাইকুম, আপনিও কি দলের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয়টা দিছে? 20টা দিছে। 20টা দলে করে এত দিলাম কেন? 20 টাকা তো 50 টাকা। আমি 30টা দিছি। আপনি 30 টাকা দিছেন? কি বলা কথা, আমার কি বলা কথা। হ্যাঁ, এখন আমি তো পার হয়েছি, আমার কাছে তো 20 টাকা পান। একবার গেছি আর একবার আইছি, তো এখন একটু ওপার দিয়ে আসেন। অনেক টাকা হয়েছে, আর কি লাগবো? 1 কেজি আলুও কিনতে পারবেন সারাদিনে, যে কামাই হয়েছে। 100 টাকা আলু, আর অন্য কিছু কি দিয়ে কিনবেন? হ্যাঁ কি বলা কথা, কি বলে একবার গরিবের ধনী, ধনী কই গরিব দিছে। তাই ওই যে এখন আমি পার হয়ে যাই, আজান দিয়ে ফেলাইছে। টাকা কি হার কাছে দিলে হবে না আপনার কাছে? আমার কাছে তো দিলে, এখন না দিলে হয় না? না দিলে হইব। হ্যাঁ না থাকলে না দিবেন। আছে আছে, কিন্তু দিলাম না, গেলাম মেহমান হিসেবে, বিদায় নিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওপার দেন, মেহমান হিসাবে যাই। হ্যাঁ, আপনাদের এলাকায় মেহমান আসে না, ওই হিসাবে গেলাম। হ্যাঁ না মন খারাপ? না মন খারাপ করুন। হ্যাঁ ঠিক আছে দর্শক, আমি আসলে আঙ্কেল আমার কাছে 20 টাকা পায়, জানেন? হ্যাঁ, আপনার লোক কয়জন? 5 জন। তাহলে 20 টাকা দিলে আপনাদের চলবো? কি করুন কাকা, হ্যাঁ কিছু করবার আছে? এই গেলাম আইলাম 20 টাকা। ঠিক আছে, আজান দিয়ে ফেলাইছে। কাকা এখন করুন কি, এখন ঘাটে তো নাও ভাই, বুঝছেন? তাই এখন কি করতেছেন? এই যে, আপনি রাশিতে রাখেন। কোনটায়? ওটায়? খুশি তো? হ্যাঁ 20 টাকা, 20 টাকায় 100 দিছি। আলহামদুলিল্লাহ, কয় কি দয়াল মানুষের কত। হ্যাঁ খুশি তো আপনারা? আচ্ছা, ভালো থাকবেন, হ্যাঁ দোয়া রাখবেন। দর্শক, আসলে এমন একটা জায়গা, এখানে বর্তমান অবস্থা অনুযায়ী বাজারের যে আর কি দ্রব্যমূল্যের যে দাম, ওই হিসাবে 1 কেজি এই সারাদিন নৌকা বাইয়া 1 কেজি যে আলু কিনবে, এই টাকা মনে হয় নাই। 5 জন লোক এখানে পরিশ্রম করতেছে, কিন্তু তারা আমি দেখলাম হয়তো 500-600 টাকা সারাদিনে হয়েছে। সেই হিসাবে তাদের আর কি 1 কেজি আলু কেনার মতো ওই রকম হয় না। তারপর চাল ডাল আর অন্যান্য সামগ্রী তো আছে। যাই হোক, আমি একটু পার হলাম, পার হইয়া তাদেরকে আমি সামর্থ্য অনুযায়ী, আর যদি আমার সামর্থ্য আল্লাহ দেয় ভবিষ্যতেও আসলে দিব, এই আর কি। তা আঙ্কেলের নাম কি? হ্যাঁ
ও জিন্নাত আলী, জিন্নাত আলী এইখানেই বাড়ি, হ্যাঁ? ও এই কতদিন নৌকাবান এইখানে? তাই তাতে কিছু সংসার আপনার এই দিয়ে চলে? ছেলে মেয়ে কয়জন? ও নাতিরা দেয়, ছেলে মেয়েরা দেয় না? দেয়, ওই আর কি কোনো মতে দিন পার করেন এই আর কি। হ্যাঁ, বয়স কত হবে আপনার? স্বাধীনতা দেখছেন? ওই সময় ভালো বুঝেন? হ্যাঁ, তাই তো মুক্তিযুদ্ধ করেন নাই? মুক্তিযুদ্ধে অংশ নেন নাই? ও ওই সময় ছোট ছিলেন একটু, 10-12 বছর? হ্যাঁ, বেশি। ও 80 বছর হলে তো 30 বছর হওয়ার কথা। যাই হোক 20-25 বছর হওয়ার কথা। এই দেখলেন আঙ্কেল অনেকদিন এখানে খেয়া পায়, তারা আর কি সামান্য 10 টাকা 5 টাকা এইরকম আর কি দেয়। আমি 100 টাকা দেওয়াতে তারা অনেক খুশি। খুশি আসলে 100 টাকা তো আজকে তেমন কিছুই না, এক জায়গায় বসলে চা পান খাইলেই শেষ। তারপরে তাদেরকে একটু খুশি করলাম আর আমার সামর্থ্য অনুযায়ী, আর আপনাদেরকেও জায়গাটার দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। এই যে দেখেন মাঝখানে আবার বসার, না যাবে না, বসার আর কি সুন্দর একটা টেবিলের মতো। আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।